ডিজিটাল মার্কেটিং ভিডিও টিউটোরিয়ালে আমি রাকিব আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। গত পর্বে আমরা ডিব্যাট ভিডিও ক্যাপচার সফটওয়্যার দ্বারা কিভাবে একটা ভিডিওকে ক্যাপচার করা যায় বা কিভাবে আমাদের স্ক্রিনটাকে ক্যাপচার করে আমরা একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি সেটা দেখেছিলাম। আজকে আমরা ক্যামটেসিয়া ভিডিও স্টুডিও দ্বারা কিভাবে একটা ভিডিওকে এডিট করা যায় বা আপনার ক্যাপচারকৃত ভিডিওটা আপনি কিভাবে এডিট করবেন এবং নয়েজ ফ্রি করবেন আমরা সেই জিনিসটা শিখবো। তো চলুন আমরা দেখি আমরা ডিবার্টে যে ভিডিওগুলো স্ক্রিন ক্যাপচারগুলো করে আসছি সেগুলোকে কিভাবে আমরা নয়েজ ফ্রি করতে পারি এবং কিভাবে এগুলোকে এডিট করতে পারি। ওকে, তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও আমি ওপেন করছি। আমি এই যে পার্ট 3.1 এটা আমি ওপেন করলাম। এটা ওপেন করার পরে স্বভাবত আমি বলছি যে ইম্পোর্ট মিডিয়াতে যখন কোনো কিছু ইম্পোর্ট করে নিব আমরা এখানে কোনো একটা ফাইল, সেই ফাইলটা ক্লিপ বিনে এসে জমা হয়। যা আমাজন পার্ট 3, সেই পার্ট 3 ভিডিওটা এখানে রয়েছে। আমি এটাকে এখন কিভাবে নয়েজ ফ্রি এবং কিভাবে এটাতে কল আউটস অ্যাড করব বা কিভাবে আমি ভিজুয়াল প্রপার্টিজ অ্যাড করব আমি সেই জিনিসগুলো দেখাবো। তো ইম্পোর্ট মিডিয়াতে আসার পর ফাইলটা ক্লিপ বিন থেকে আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরে এটাকে টেনে নিয়ে এসে এই যে নিচে যে ট্র্যাক 1 অপশনটা আছে এখানে এনে ছেড়ে দিব। এখানে এনে ছেড়ে দেওয়ার পর আপনাদেরকে এই যে আপনার এডিটিং ডাইমেনশন এই অপশনটার কাজ দেখাইতে পারিনি, কারণ আমি বলছিলাম যে এখানে একটা ফাইল ইম্পোর্ট করলেই তারপরে এই অপশনটা চলে আসবে। এখন আমরা এই অপশনটাতে কি কাজ এটা দেখতে পারবো। যখন আপনি ক্যামটেসিয়া ভিডিও স্টুডিওটা প্রথম ইনস্টল করবেন ঠিক তখন এখানে ডিফল্ট ভাবে আপনার ভিডিও রেজুলেশনটা 854x480 হয়ে থাকে। তো এটাকে আমরা যেহেতু প্রফেশনাল মানের ভিডিও টিউটোরিয়াল তৈরি করব এজন্য আমরা অল টাইম 1080 পিক্সেল এইচডিতে নিব। আপনি এটাকে 1080 পিক্সেল এইচডিতেও নিতে পারেন বা 720 পিক্সেল এইচডিতেও নিতে পারেন। এখানে দেখেন দেওয়া আছে, যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করব, গ্রেট ফর ইউটিউব। আমরা এটা ইউটিউবের জন্য যদি তৈরি করতে চাই তাহলে আমরা এটা ইউটিউবের জন্য তৈরি করতে পারবো। তা আমি স্বভাবত এটা 1080 পিক্সেলই করে থাকি। তো আমি 1080 পিক্সেলটা এটা সিলেক্ট করে দিলাম, এটা ডাইমেনশনটা উপরে চলে আসছে। এখন এই ভিডিওটা বা ভিডিও ফাইলটা এখানে ইম্পোর্ট করার পর আমি দেখছি আমার স্ক্রিনের চতুর্দিকে এখন পর্যন্ত অনেকখানি জায়গা ফাঁকা আছে। আমাকে এই জায়গাটুকু ফিল আপ করে দিতে হবে। তো আমি এই জায়গাটুকু ফিল আপ করে দিব কিভাবে, যখন আমি এই ভিডিও ফাইলটার চতুর্দিকে আপনারা দেখবেন কিছু গোল বৃত্তাকার কিছু পয়েন্ট আছে। এই বৃত্তাকার পয়েন্টগুলোতে মাউসের কার্সারটা নিয়ে গিয়ে আমি যেদিকে নিয়ে যাই এটাকে টেনে নিয়ে গেলে ঠিক স্ক্রিনটা যখন পুরোপুরি হয়ে যাবে ঠিক সেই দিকটাতে একটা দেখবেন যে হলুদ দাগ চলে আসছে, একটা ইয়েলো লাইন চলে আসবে। এরপরে আপনারা ঠিক একইভাবে উপরের দিকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে আপনারা এটাকে রাইট সাইডে নিয়ে যান এবং নিচের দিকে নিয়ে যান। এখন কথা হলো যে আমি ফুল স্ক্রিনটা করলাম, এটা প্রপারলি ফুল স্ক্রিন হয়েছে কি না আমাকে এটা চেক করার জন্য এই ঠিক মাঝখানটাতে এখানে নিয়ে আসলে আমার মাউসের কার্সারটা 4টা তীর চিহ্নে পরিণত হবে। ঠিক ওই সময় আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরবো। লেফট বাটনটা চেপে ধরলে আমি দেখতে পারবো চতুর্দিকে আমার ইয়েলো লাইনগুলো শো করছে। দ্যাট মিনস আমার ভিডিওটা প্রপারলি এই ফুল স্ক্রিনের মধ্যে চলে গেছে। এখন যে অপশনটা থাকছে সেটা হলো আপনারা এইখানে অনেকেই হয়তোবা তরঙ্গের সাথে পরিচিত বা ওয়েভের সাথে পরিচিত। আমরা যখন একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব প্রফেশনাল মানের, তখন আমাদের কিছু, যেমন আমি নিজেই কথা বলার সময় কিছু সাউন্ড আসতেছে বা আমার কিছু কথা মুখের মধ্যে আটকায় যাচ্ছে, যে কথাগুলো পরবর্তীতে আমি স্পষ্টভাবে বলার চেষ্টা করছি। তো যেটা আমার আগে মুখের মধ্যে আটকায় যাচ্ছে বা অন্য ধরনের একটা বিরক্তিকর নয়েজ আসছে যেটা আমার অডিয়েন্সরা এটাকে পছন্দ করবে না, সেই নয়েজগুলোকে আমি রিমুভ করে নিব আগে। তো এটা করার জন্য আমার এই যে দেখেন মাঝখানটাতে অনেক জায়গাগুলো ফাঁকা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোকে আমি এডিট করব। কিভাবে এডিট করব? অ্যাট ফার্স্ট আমি এই প্রথমের এই অংশটুকু কেটে ফেলবো। আমরা এটা কেটে ফেলার জন্য যে কাজটা করব সেটা হলো আমাদের যে টাইম লাইন ডিফেন্ডারটা আছে বা আইডেন্টিফায়ারটা আছে, এই টাইম লাইনে আইডেন্টিফায়ারটাকে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে যেটুকু অংশ আমরা কেটে ফেলতে চাই ঠিক সেই জায়গাটাতে এটাকে রেখে
এইখানে দেখবেন আপনারা স্প্লিট নামে একটা বাটন আছে, এই স্প্লিট বাটনে ক্লিক করবেন। স্প্লিট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা ঠিক ওই জায়গায় দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। এরপর আপনি যে অংশটাকে ফেলে দিতে চান সেই অংশটাকে ডিলিট করে দিবেন। তারপরে যে কাজটা থাকে যে আমি এখানে একটা কথা বলছি, মাঝখানে কোনো কথা নেই, যার কারণে কি মনে হবে আমার ভিডিও টিউটোরিয়ালটা প্রফেশনাল মানের হবে না। এজন্য আমাকে কি করতে হবে যে আমার কথার একটা স্পিডি বা একটা স্টিডি থাকতে হবে, নির্দিষ্ট একটা ধারার মধ্যে দিয়ে আমার কথাটা যাবে। তো সেজন্য আমার এই যে মাঝখানে যে অংশটাতে আমার কথা নেই, ঠিক সেই অংশটাকে আমি কিভাবে কেটে ফেলতে পারি। তাহলে হবে আমার কথার যেমন স্পিড চলে আসবে এবং আমার অডিয়েন্স এটা শুনতে অডিয়েন্সের অনেক ভালো লাগবে। এই অংশটা আমাকে কেটে ফেলার জন্য যে কাজটা করতে হবে, এই যে আমাদের টাইমলাইন যে আইডেন্টিফায়ারটা আছে, এই টাইমলাইন আইডেন্টিফায়ারটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক যে জায়গা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবগুলো দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাগুলোতে আমাদের টাইমলাইন আইডেন্টিফায়ারটা নিয়ে এসে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই দিকে যে লাল বাটনটা আছে, এই লাল বাটনটাকে টেনে যতটুকু জায়গা কেটে ফেলতে চাই আমি ততটুকু জায়গা সিলেক্ট করে দিব। এখন সিলেক্ট করে দেওয়ার পর আমি নিজেই একটু নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়ায় নেওয়ার জন্য যে আমার যতটুকু জায়গা সিলেক্ট করছি এর মধ্যে আমার কোনো ইউজফুল ইনফরমেশন চলে যাচ্ছে কি না, এটা দেখার জন্য আমি এখানে এই অংশটাকে প্লে করব। প্লে করলে শুধু আমার সিলেক্ট করা জায়গাটুকুই প্লে হবে, অতিরিক্ত কোনো জায়গা প্লে হবে না। তো আমি এটা চেক করে দেখলাম এখানে মাঝখানটাতে শুধুমাত্র একটা গ্যাপ, যে গ্যাপটা আমি সিলেক্ট করছি এখানে আমার কোনো ইনফরমেশন নেই বা আমার কোনো ভোকাল নেই। তো এই অংশটাকে আমি কেটে ফেলবো। ঠিক স্প্লিট বাটনের পাশেই আপনারা দেখবেন কাট একটা অপশন আছে, এই যে এখানে একটা কেচির ছবি দেয়া আছে, আপনারা দেখবেন এই বাটনটাতে ক্লিক করলেই ওই অংশটুকু কেটে যাবে। এখন দেখেন যে আমার একটা কথা থেকে আরেকটা কথার দূরত্ব অনেকটা কমে গেছে। দেন আমি এভাবেই পরের অংশটুকু কেটে ফেলবো। পরের অংশটুকু এভাবেই একইভাবে আমার যে অংশগুলোতে এই একটা কথার পরে অনেকক্ষণ গ্যাপ আছে সেই অংশগুলোকে আমি এভাবে সিলেক্ট করব। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে এটাকে টেনে নিয়ে এসে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কাট করে ফেললাম। আমার ভিডিওগুলো যদি কারো বুঝতে প্রবলেম হয় তো আপনারা আমাদের চ্যানেলের ডিসকাশন বক্সে আসবেন, ডিসকাশন বক্সে এসে আপনার প্রবলেমটা আপনি উপস্থাপন করবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সেই সলিউশনটা দিয়ে দেওয়ার। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কেউ কমেন্টস করছেন না বা আপনাদের প্রবলেমগুলো সলভ করছেন না। তো আমি এটা থেকে বুঝতে পারি হয়তোবা আমার ভিডিওগুলো সবার ভালো লাগছে না অথবা সবার বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু বুঝতে সমস্যা হবে এটাই স্বাভাবিক। আপনারা কমেন্ট করতে কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব বোধ করবেন না। আমরা যথাসম্ভব আপনাদের কমেন্টসের জবাব দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সলিউশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন অলরেডি আমি 3 থেকে 4 জায়গায় যে অংশটুকু করে কোনো কথা নেই, একদম ফাঁকা জায়গা, সেই অংশটুকু করে কেটে ফেলছি। এখন যে কাজটা থাকবে আমি মূলত এই কাজটা আপনাদেরকে বোঝাই দিতে পারছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা কমেন্টস বক্সে এসে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের এই সলিউশনটা দিয়ে দেওয়ার। এরপরে অতিরিক্ত যে অংশটুকু থাকবে আমরা অতিরিক্ত অংশটুকু কেটে ফেলতে পারি, ঠিক ওই যে স্প্লিট টুলসটা ইউজ করে আমরা এই অংশটুকু কেটে ফেলতে পারি। এরপরেই যে বিষয়টা আসে সেই বিষয়টা হলো কিভাবে আমরা একটা ইন্ট্রো টেক্সট এবং কিভাবে একটা আউটরো টেক্সট ইউজ করব। তো আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে ইন্ট্রো টেক্সট এবং আউটরো টেক্সট ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই কল আউট অপশনটাতে যেতে হবে। আমরা কল আউট অপশনটাতে চলে যাব, গিয়ে অ্যাড কল আউট অপশনে যাব। কল আউট অপশন থেকে গিয়ে অ্যাড কল আউট, আমি কল আউটে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটাকে টেনে নিয়ে একদম 0 সেকেন্ড থেকে এটা শুরু করে আমি চালাবো। আমার যতক্ষণ ইচ্ছা আমি এই জিনিসটাকে এইখানে টেক্সটটাকে অ্যাড করতে পারি। এই জায়গাটুকুতে এসে এখন একটা জিনিস ভাব যে আমার ভিডিওতে প্রথমেই যদি এই যে তীর চিহ্ন টাইপের কোনো, আমি এই তীর চিহ্নের মধ্যেই যদি একটা কথা কি আমার ভিডিও শুরুতে আমি যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা শুরুতেই যদি এই ধরনের কিছু সাইন আসে বা এই ধরনের কিছু চিহ্ন আসে এবং সেটার মধ্যে যদি আমার টেক্সট লেখা থাকে তাহলে আমার ভিডিওটা প্রফেশনাল মানের হবে না। তো এর জন্য আমি চেষ্টা করব সবসময় এই যে টিভি স্ক্রিনের মতো যে অপশনটা আছে এই অপশনটা ইউজ করতে। এই অপশনটা ইউজ করার পরে এখানে কিছু সমস্যা থেকে যায় যে এই কর্নারগুলোতে
এখন পর্যন্ত ফুললি ফিল আপ হয়নি। তো এই অংশটাকে দূর করার জন্য আমি সবসময় নো বর্ডার ইউজ করব, অর্থাৎ এই যে কলআউট অপশনে আসলে এখানে ইফেক্টের পাশে আপনারা দেখবেন ফিল আছে, তারপরে বর্ডার আছে। এই বর্ডার মেনুটাতে গিয়ে আমরা ড্রপ ডাউন মেনু থেকে নো বর্ডার সিলেক্ট করব, আমাদের বর্ডারটা উঠে যাবে এবং ফিলটা আমরা নো ফিল করে দিব। দেন এখন কাজ হলো এখানে আমাদের একটা ইন্ট্রো দেওয়া। আমরা কিভাবে এখানে একটা ইন্ট্রো টেক্সট ইউজ করব। তো ইন্ট্রো টেক্সট ইউজ করার জন্য আমরা সাধারণত যে আমাদের যে টিউটোরিয়ালগুলো আমরা পাবলিশ করছি সেগুলোতে আপনারা দেখবেন যে আমরা ওখানে লিখে দিয়েছি, প্রথমেই একটা লেখা চলে আসবে, একটা টেক্সট চলে আসে, সেটা হলো যে ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল পার্ট 3 পার্ট 4, এই ধরনের কলার্সগুলো যাবে, তো বা এই ধরনের ইন্ট্রোগুলো যাবে। তো আমি এই টাইপের একটা ইন্ট্রো এখানে টাইপ করছি। আপনি কিবোর্ডের সাহায্যে এটা টাইপ করে নেবেন। একটা দুইটা লেটার টাইপ করার পরেই আমরা এটা করব কি, যে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করে আমরা এটার ফন্ট সাইজটা বাড়াই দিব। ফন্ট সাইজটা বাড়াই দিলে কেবল এটা স্ক্রিনে স্পষ্ট বোঝা যাবে। তো এটাকে আমরা কিবোর্ডের কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে আমরা এখানে ডিফল্ট যে কালারটা হোয়াইট হয়ে থাকে এটাও রেখে দিতে পারি, অথবা আমরা এখান থেকে গিয়ে ফন্টের কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি এই কালারটা করে দিলাম। এখন যে বিষয়টা থাকলো সেটা হলো কিভাবে একটা আমরা কল টু অ্যাকশন যোগ করব এটার মধ্যে। এটাতে একটা কল টু অ্যাকশন যোগ করার জন্য আমাদের এটা অতিরিক্ত অংশ, আমরা স্পিড টুলটা ইউজ করে এটাকে কেটে ফেললাম। এখানে কল টু অ্যাকশন যোগ করার জন্য আমরা এখানে আবার একটা অ্যাড কল আউটস, আমরা এখানে একটা কল আউটস অ্যাড করে নিব। প্রথমবার যখন আপনারা ফিল আউট এবং বর্ডার নো বর্ডার করে নেবেন, তারপরের বার যখন আপনারা আবার কল আউট যোগ করবেন, অর্থাৎ আউটরো যেটা আমার ভিডিওর, আর আমরা যেটাকে মার্কেটিং এর ভাষায় যেটাকে আমরা বলি কল টু অ্যাকশন, তো আমরা সেটা চেঞ্জ করে দিতে পারবো। আর এইটাতে আপনারা প্রথমবার যখন বর্ডার নো বর্ডার করে নেবেন এবং ফিলটা নো ফিল করে নেবেন, পরের বার আপনার ডিফল্ট ভাবেই এটা নো বর্ডার এবং নো ফিল চলে আসবে। এখন এখানে আমরা শেষের দিকে লিখব যে আমার একটা ভিডিও শেষ হওয়ার পরে কল টু অ্যাকশনটা কি টাইপের হয়। একজনকে সাপোজ আমি এই ভিডিওটা তৈরি করে দিচ্ছি আপনাদেরকে, ভিডিওটা দেখে আপনারা হয়তো ডিভাইড সফটওয়্যারটা ইউজ করা শিখলেন, কিভাবে স্ক্রিনটা ক্যাপচার করতে হয়, এবং ক্যামটেসিয়া স্টুডিও ব্যবহার করে কিভাবে আমরা একটা ইন্ট্রো আউট্রো, কিভাবে আমরা নয়েজ ফ্রি করব, কিভাবে আমাদের ভোকালগুলোকে স্পিডি করব, এই জিনিসগুলো আপনারা শিখলেন। শেখার পরে টোটাল ভিডিওটা দেখার পরে আপনি তো অনেক কিছু পাইলেন। এখান থেকে তো যে ভিডিওটা তৈরি করছে তারও অনেক কিছু পাওয়ার থাকে। সেই জিনিসগুলো কি কি পাওয়ার থাকে, আমি যখন ইউটিউবে এটাকে পাবলিশ করছি, তো ইউটিউবে আমি স্বভাবতই চাইবো যে আপনারা আমার ভিডিওটা দেখে ভিডিওটাতে লাইক করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো এর জন্য আমরা ঠিক এই কথাগুলো আমাদের অডিয়েন্সকে আমরা দ্বিতীয়বার বলে দিব। আমরা এই যে কলআউটসটা অ্যাড করলাম, কলআউটসের মধ্যে আমি কি লিখছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ফর মোর। আপনি ফর মোর ভিডিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কলআউটসটা, অ্যাকচুয়ালি কলআউটসটা আপনি আপনার ভাষায় তৈরি করবেন। এখন যে বিষয়টা থেকে যায় সেটা হলো, আমি বলছি যে এই ক্যামটেসিয়া স্টুডিওর সাহায্যে আমরা আমাদের যে বিরক্তিকর নয়েজগুলো থাকে আমরা এই নয়েজগুলো চেঞ্জ করতে পারি এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওর ভলিউমটা বাড়াইতে পারি, কমাইতে পারি। তো এই জিনিসগুলো আমরা এখন দেখব। তো এইখানে আপনি আপনার ভিডিও অর্থাৎ যে স্ক্রিন ক্যাপচারটা যেটা করছেন, ঠিক স্ক্রিন ক্যাপচারের উপরে মাউসের কার্সারটা রেখে রাইট বাটনে ক্লিক করলে আপনারা এখানে এডিট অডিও একটা অপশন পাবেন। এই এডিট অডিও অপশনটাতে গিয়ে ক্লিক করুন। ক্লিক করলেই এইখানে উপরে এই আপনার ট্র্যাকটা বা আপনার যে ভিডিওটা আছে, ভিডিওটার উপরে একটা লেয়ার চলে আসবে। এই লেয়ারটাকে টেনে আপনি উপরের দিকে বাড়াই দিলে আপনার সাউন্ডটা ইনক্রিজ হবে এবং নিচের দিকে নামাই দিলে সাউন্ডটা কমে যাবে, অর্থাৎ ভলিউম আপ এবং ভলিউম ডাউন। আপনি এখান থেকে ভলিউমটাকে আপ করে দিলাম। এরপরে যে বিষয়টা থাকে সেই বিষয়টা হলো যে কিভাবে আমরা আমাদের যে নয়েজ ফ্রি কিভাবে করব। এর জন্য আপনি এই এডিট অডিও অপশনের আন্ডারেই যে অপশনটা আছে সেটা হলো এনেবল নয়েজ রিমুভাল। আপনি এখান থেকে নয়েজটাকে রিমুভ করে নিতে পারেন, বা এখানে এনেবল ভলিউম লেভেলিং, আপনি ভলিউমটাকে লেভেলিং করে নিতে পারেন। এই যে মাঝে মাঝে আমি কোনো কথা লাউডলি বলছি বা মাঝে মাঝে কোনো কথা স্লোলি আসতেছে, তো আমি কি করব যে আমি আমার লাউডলি
বা স্লোলি এই জিনিসটাকে রাখবো না, আমি অল টাইম একটা নির্দিষ্ট ভলিউমে আমার কথাটাকে নিয়ে যাব। আপনি এখান থেকে সেটাও করে নিতে পারেন। তো আমরা নয়েজ আমাদের ভিডিওটাকে আমরা বা অডিওটাকে আমরা নয়েজ ফ্রি করে নিব। এই জন্য এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখেন যে আমি যে ওয়েভগুলো এতক্ষণ হোয়াইট কালারের দেখছিলাম সেগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমার যে বিষয়টা থাকে সেটা যে কতটুকু আমার নয়েজ ফ্রি হলো বা আমার নয়েজের কত পার্সেন্ট এই সফটওয়্যারটা আমার নয়েজের মূল কত পার্সেন্ট সে রিমুভ করে দিয়েছে, আমি সেই জিনিসটা দেখবো। এখান থেকে অ্যাডভান্স অপশনে গেলে আমি দেখতে পারবো এখানে আমার 50% নয়েজ সে রিমুভ করে দিয়েছে। এরপরে আমার যে কাজটা থাকবে সেই কাজটা হলো আমি এটাকে প্লে করে দেখবো। আমি এটাকে প্লে করে দেখার পর যদি দেখি যে আমার নয়েজ তারপরেও ফুললি রিমুভ হয়নি, তো আপনারা সবসময় চেষ্টা করবেন এটাকে বিলো 70 রাখা, অর্থাৎ 70%-এর নিচে রাখবেন। তাহলে আপনার নয়েজটা যেমন রিমুভ হবে প্রপারলি, ঠিক তেমনি আপনার আপনার নয়েজটা যেমন রিমুভ হবে ঠিক তেমনি আপনার কোনো কথা বা কোনো ভোকাল বাদ পড়ে যাবে না। যদি 70%-এর উপরে চলে যান সেক্ষেত্রে আপনি লাউডলি যে কথাগুলো বলবেন এই কথাগুলোকে সে নয়েজ হিসাবে ধরে নেবে এবং এই কথাগুলোকে সে রিমুভ করে দেবে। এজন্য সবসময় 70%-এর নিচে আপনার নয়েজটাকে রিমুভ করবেন। এরপর নয়েজ রিমুভ করে দিয়েছি, আমি ইন্ট্রো আউট্রো দিয়েছি, আমার ভিডিওটাকে আমি প্রফেশনাল মানের করে নিয়েছি, আমার অডিওটা আমি এইচডি কোয়ালিটির করে নিয়েছি এবং আমার ভিডিওটাকে আমি এইচডি কোয়ালিটির করে নিয়েছি। এরপর আমার এখানে আর এডিট করার মতো কোনো কিছুই থাকে না। তারপরেও যদি আপনি রাখতে চান যে আমি মাঝখানে কিছু কথা ঢুকাই দিব বা মাঝখানে আমি কিছু কল আউট যোগ করব, আপনি যে জায়গাটাতে কল আউট যোগ করতে চান সেখানে যা অ্যাড কল আউটস করুন, কল আউট অপশনে গিয়ে অ্যাড কল আউটস করলে ঠিক সেই জায়গাটাতে আপনার একটা কল আউট যোগ হয়ে যাবে। তো আমি আমার ভিডিওতে মাঝখানে কোনো কল আউট দিতে চাচ্ছি না বা মাঝখানে কোনো টেক্সট দিতে চাচ্ছি না, যার কারণে আমি এখান থেকে কল আউটটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন আমার যে কাজটা থাকবে সেটা হলো শেয়ার অ্যান্ড প্রডিউস। আমার ভিডিও এডিটিং করা শেষ হয়ে গেছে, আমি এটাকে প্রডিউস করব ইউটিউবে আপলোড করার জন্য। তো আমি এখানে শেয়ার অ্যান্ড প্রডিউস অপশনে চলে যাব। শেয়ার অ্যান্ড প্রডিউস অপশনে চলে গেলে আমরা ভিডিও ডাইমেনশনটা 1080 পিক্সেলে করেছিলাম। তো এইখানে যখন আমি MP4 ফরম্যাটে নিচ্ছি তখন এটা আসতেছে 480 পিক্সেলে। তো এইটা ড্রপ ডাউন মেনু থেকে আমি 1080 পিক্সেলও করে নিতে পারি অথবা আপনারা 720 পিক্সেলও করে নিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। তা আমি সবসময় 1080 পিক্সেল ইউজ করি যাতে এইচডি ফরম্যাটটা ভালোভাবে পাই। তো আমি এইচডি ফরম্যাটে করে নিয়ে এটা নেক্সট বাটনটাতে ক্লিক করব। দেন এখানে আমার প্রজেক্টটা বা প্রোডাকশনটা আমি যে প্রডিউস করছি এই ভিডিওটা কি নামে সেভ হবে সেই নামটা আমি এখানে লিখে দিতে পারি। যেমন আমরা এই ভিডিওটা তৈরি করতেছি ডিজিটাল মার্কেটিং পার্ট 4, তো আমি এখানে লিখবো ডিজিটাল। দেওয়ার পরে আমি এখানে ফিনিশ করে দিব। আমি আমার ফাইলটার নাম দিয়ে দিলাম, এই ফাইলটার নাম থেকে এখানে গিয়ে আমি ফিনিশ করে দিব। ফিনিশ করে দিলে আমার ভিডিওটা রেন্ডারিং হতে থাকবে। এই ভিডিওটা রেন্ডারিং হওয়ার পর আমরা ভিডিওটাকে বা আমার এই ফাইলটাকে আমি কোথায় খুঁজে পাবো, তো আপনি আপনার কম্পিউটারে চলে যান। কম্পিউটারে যাওয়ার পরে এখানে লাইব্রেরির আন্ডারে দেখবেন ডকুমেন্টস একটা অপশন আছে। এই ডকুমেন্টস অংশটাতে এসে দেখবেন ক্যামটেসিয়া স্টুডিও নামে একটা ফাইল বা একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের মধ্যে গেলেই এটা যখন আপনার রেন্ডারিং শেষ হয়ে যাবে ঠিক এইখানে আসলেই আপনি দেখেন আমি ডিজিটাল মার্কেটিং পার্ট 4 এখানে একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারটাকে আমি ওপেন করলেই এখানে আমার এই ফোল্ডারটাকে ওপেন করলেই এই যে এখানে আমার একটা MP4 ফাইল চলে আসবে। আমি অন্য ফোল্ডারগুলো দিয়ে দেখাচ্ছি যে দেখেন এখানে আমার MP4 আমাজন এসইও টিউটোরিয়াল পার্ট 1 এখানে আমার এই যে একটা MP4 ফাইল চলে আসছে। আমার কাজ হবে এই ফাইলটাকেই আমার ইউটিউবে আপলোড করে দেয়া। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন যে কিভাবে ডিভার্ট স্ক্রিন সফটওয়্যার ইউজ করে আমাদের স্ক্রিনটাকে ক্যাপচার করতে হয় বা কিভাবে ক্যামটেসিয়া স্টুডিওটা ব্যবহার করে একটা ভিডিওকে এডিট করতে হয়। বা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ডিভার্ট স্ক্রিন ক্যাপচার সফটওয়্যারটা দিয়ে কিভাবে আমাদের স্ক্রিনটা ক্যাপচার করে আমরা একটা ভিডিও তৈরি করব, ভিডিও টিউটোরিয়াল তৈরি করব এবং ঠিক ওই ভিডিও টিউটোরিয়ালটাকে কিভাবে নয়েজ ফ্রি, কিভাবে ইন্ট্রো, কিভাবে আউট্রো এবং কিভাবে এটাকে প্রফেশনাল মানের
ভয়েসে নিয়ে যাব বা আমাদের ভয়েসটা বা ভোকালটার ভলিউমটা চেঞ্জ করব, ভলিউমটা আপ করব, ডাউন করব, এটা আমরা ক্যামটেসিয়া স্টুডিও সফটওয়্যারটার মাধ্যমে দেখাইছি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবং কারো যদি এটা নিয়ে কোনো ধরনের কমেন্টস থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে, আপনারা ডিসকাশন বক্সে এসে আপনার প্রবলেমটা উপস্থাপন করেন। আমি বারবার এই কথাটা বলছি, কারণ হলো আপনি ডিসকাশন বক্সে এসেই বলেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আপনার ফেসবুক গ্রুপে বলেন, তাহলে আমরা তৎক্ষণাৎ চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো সবার সুস্থতা কামনা করে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।